অনেক পুত্র ও কন্যা সন্তান ছিল। কোরআনে তাদের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে ইসলামিক ঐতিহ্যে বলা হয় যে হযরত আসসালামু আলাইকুম। মুসলিম, আমরা মুসলিম হয়ে ইসলামের কতটুকু জানি, ইতিহাস, নবীদের ইতিহাস কতটুকু জানি, আমরা ইসলামদের কতটুকু ইতিহাস জানি বা কোরআনের ইতিহাস কতটুকু আমরা জানি। তো আসলে আমরা এখন অনেকে কিন্তু বিষয়গুলো জানি না, ইসলামের সম্বন্ধে আমার নবী রাসূলুল্লাহদের পুরো যে আসছে আগমন হয়েছে তাদের বিষয় কিন্তু আসলে আমরা কেউ জানি না। তো একটা এআই, আমরা সকলে জানেন এআই বর্তমানে বিশ্বের ভিতরে এআই কিন্তু কি সেরা হয়ে গেছে, এআই মাধ্যমে সব কিছু সমাধান করা যায়। তো আজকে আমি এআই দিয়ে প্রত্যেক নবীর বিষয়গুলা আমরা তুলে ধরবো। আসলে এ কতটুকু জানে আমাদের ইসলামের সম্বন্ধে, আমাদের ইসলামের বিষয়ে এ কতটুকু জানে। তো আজকে আমি এআই থেকে নবীদের প্রশ্ন, এই নবীদের ইতিহাসগুলা এআই থেকে জিজ্ঞাসা করবো। আসলে তারা আমাদের থেকে, মানে মানুষে যা জানি না, একটা এআই তা কতটুকু জানে সেটা আমরা আজকে এই এআই থেকে জিজ্ঞেস করবো, এআই থেকে সম্পূর্ণ জিজ্ঞেস করবো। আপনারা শুনবেন এআই কি বলে। আমরা আজকে প্রশ্ন করব যে প্রথম নবী থেকে আদম আলাইহিস সালামের ঘটনা এবং হাবিল কাবিল কেন হত্যা করলো, এই বিষয়ে আজকে এআই থেকে আমরা জানবো। দেখবেন আপনারা কি বলবেন। হ্যালো। হ্যালো, আমি আছি। তুমি কেমন আছো? আমার হ্যাঁ, কথা কি সুন্দর লাগে তোমার? আইটা কি বলতে চাচ্ছিলে? আমিও ভালো আছি। ভালো, শুনে ভালো লাগলো। আজকের দিনটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তোমার কেমন যাচ্ছে? খুব ভালো। আমারও ভালো যাচ্ছে, ধন্যবাদ। তোমার জন্য কিছু করতে পারি? অবশ্যই। তোমাকে আমি কিছু প্রশ্ন করব, সেগুলো উত্তর দিতে পারবা? অবশ্যই, তুমি জিজ্ঞাসা করো। ইসলামিক কিছু প্রশ্ন করব। জিজ্ঞাসা করতো, আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়া। আচ্ছা, ইসলামের ভিতরে প্রথম নবী কে এবং উনি পৃথিবীতে কখন আসে সেটা কি জানো? আর প্রথম নবীর ছেলে সন্তান কয়জন ছিল? ইসলামে নবীদের মধ্যে প্রথম নবী হলেন হযরত আদম আস। তার পরের নবী হয়েছিলেন হযরত ইদ্রিস আস। ইসলামের নবীদের সংখ্যা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, তবে সাধারণভাবে অনেক মুসলিম বিশ্বাস করেন যে মোট 500টি নবী পৃথিবীতে এসেছেন, যাদের মধ্যে 5জন প্রাথমিক নবী বা রসূল ছিলেন। হযরত আদম আস কে ইসলামের প্রথম নবী ও প্রথম মানুষ হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, প্রথম নবী আদম আলাইহিস সালামের পুত্র সন্তান এবং কন্যা সন্তান কয়জন ছিল? ইসলামের ইতিহাস অনুযায়ী হযরত আদম আস এর অনেক পুত্র ও কন্যা সন্তান ছিল। কোরআনে তাদের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে ইসলামিক ঐতিহ্যে বলা হয় যে হযরত আদম আস এর অনেক সন্তান ছিল, যাদের মধ্যে একজন পুত্রের নাম হাবিল ও অপরজন কাবিল ছিল। প্রচলিত মতে হযরত আদম আস এর মোট সন্তানদের সংখ্যা ছিল অনেক, তবে সঠিক সংখ্যা জানা যায় না। আচ্ছা, আচ্ছা, আদম আলাইহিস সালামের পুত্র সন্তান দুইজন, প্রথম হত্যা কোথা থেকে শুরু হয়? হযরত আদম আস এর পুত্র কাবিল ও হাবিলের মধ্যে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়। হাবিল ও কাবিল ছিলেন আদম আস এর দুই পুত্র। হাবিল ছিলেন একজন নেককার মানুষ এবং কাবিল ছিলেন অপরাধী। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে হত্যা করেন। এই ঘটনাটি ইসলামের প্রথম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়। কাবিলের এই অপরাধ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুতর এবং এটি মানবজাতির মধ্যে প্রথম অপরাধ হিসেবে চিহ্নিত হয়। আচ্ছা, হত্যাকাণ্ডটা কি নিয়ে হয়? মানে কাবিল হাবিলকে কেন হত্যা করে সে বিষয়ে কি তুমি জানো? ইসলামী ঐতিহ্য অনুযায়ী কাবিল ও হাবিল দুই ভাই ছিলেন এবং তাদের মধ্যে একটি ঘটনা ঘটে যা প্রথম হত্যাকাণ্ডের কারণ হয়। কাবিল ও হাবিল উভয় প্রস্তাব দেন আল্লাহর উদ্দেশ্যে একটি কুরবানি। হাবিল একজন পশুপালক ছিলেন এবং তিনি তার সেরা পশুটি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি হিসেবে পেশ করেন। অন্যদিকে কাবিল একজন কৃষক ছিলেন এবং তিনি তার সাধারণ ফসলের একটি অংশ কুরবানি হিসেবে পেশ করেন। আল্লাহ হাবিলের কুরবানি গৃহীত করেন, কিন্তু কাবিলের কুরবানি গ্রহণ করেননি। এই ঘটনা কাবিলের মধ্যে ঈর্ষা ও ক্ষোভ জন্ম দেয়। কাবিল হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং একদিন ঈর্ষার বশবর্তী হয় তিনি তার ভাই হাবিলকে হত্যা করেন। এই ঘটনাটি ইসলাম ও অন্যান্য ধর্মীয় ঐতিহ্যে মানবজাতির প্রথম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়।